ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাজব্যান্ড বলল যে একদিন সন্ধ্যেবেলায় ইডলি করো, তো ঠিক আছে। আমি সেদিনই সকালবেলায় চাল আর ডাল ভিজিয়ে দিলাম। বিউলির ডাল আর ঘরেরই সেদ্ধ চাল হাফ আর হাফ আতপ চাল নিয়ে পরের দিন সকালবেলায় বেটে সারাদিন থাকলো। সন্ধ্যেবেলায় এই যে বানাচ্ছি সোমবার। ডালটা আগেই করে নিলাম। ডালের মধ্যে সজনে ডাঁটা, পুঁই ডাঁটা, কুমড়ো, বেগুন, ঢ্যাঁড়স এ সমস্ত দিয়ে ভেজে তারপরে কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সোমবার মশলা দিয়ে সোমবার ডালটা এই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এই ইডলির চাটনিটা করে নেব। তো এর মধ্যে ছোটো ফ্রাই প্যানে একটু ছোলার ডাল, যেটা আর কি বুটের ডাল, একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য তেল আর একটু নুন দিয়ে ভেজে নেব, তাহলে ডালটা যখন বাটবো খুব ভালো হবে। পাশে দুধটাও জাল দিয়ে নিচ্ছি, কারণ দই তো প্রত্যেক দিন রাত্রিবেলা দুধ জাল দিয়ে দই পাতি, সেই জন্য দুধটাও জাল দিয়ে নিচ্ছি। এই যে ডালের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো। খানিকটা ভাজা ভাজা করে ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে এই বুটের ডালটা, নারকেল, ওর মধ্যে একটু তেঁতুল, কাঁচা লঙ্কা, আদা, 2 কোয়া রসুন দিয়ে বেটে নেব। ইডলির যে চাটনিটা হয় খুব ভালো লাগে। আমি আবার কটা বাদামও দিয়েছিলাম ওর মধ্যে। নারকেল আর ছোলার ডাল দিয়েই করে, আমি আবার একটু বাদামও দিয়ে দিয়েছিলাম, বেশি না, অল্প কয়েকটা। খেতে খুবই টেস্টি হয় এই চাটনিটা। আমার মেয়ে, হাজব্যান্ড ওরা তো খুবই ভালোবাসে এই চাটনিটা খেতে। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দেবো। তো নারকেল আমি কেনার খুব ঝামেলা, আবার ফাটাও, কুড়াও, তারপরে তাই জন্য আমি নারকেলের প্যাকেট প্রত্যেক মাসে 2টো করে কিনে নিই। আমার খুব ভালো হয় এতে। এই যে লঙ্কা দিয়ে দিলাম, বুটের ডালটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, একটু মিষ্টিও দেবো। একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। এই জন্য নারকেলের গুঁড়ো দিয়েছি, আগে আমি নারকেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা দিয়েছি, 2-3 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা আর এই বুটের ডালটা ভেজে দিয়ে দিলাম। এই মিক্সিতে বেটে নেব। চলুন এবার বেটে নিয়ে আসি। মিক্সিটা আমার ওই পাশে আছে, আমি বেটে নিলাম।
ওটা বাটা হয়ে গেলে একটু সম্বার দেবো, তার জন্য কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে সব দিয়ে দেবো। এই যে বাটা হয়ে গেছে, একটু ঘনই হয়েছে। তো আমি তেঁতুলের জল মিশিয়ে দেবো, একটু নরম হয়ে যাবে তাহলে। এই যে এবার আমি এর ছকটা বানিয়ে নিচ্ছি। অল্প করে তেল দিয়ে দিলাম। বাগানেই আমার কারি পাতার গাছ আছে, কারি পাতা তুলে রেখেছি। দিচ্ছি হচ্ছে 1 চামচ সর্ষে, সর্ষে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতা দিয়ে দিলাম। চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে তারপরে ওর মধ্যে সব দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আর ওদিকে আমার তেঁতুল জলও ভেজানো আছে, একটু তেঁতুল জল দিয়ে দেবো। সম্বার ডালটার মধ্যেও কিন্তু আমি তেঁতুল জল দিয়েছিলাম। এই যে চাটনিটা হয়ে গেল, সম্বার ডাল হয়ে গেল। এবার আমি ইডলিটা বসাবো। তো ইডলির প্লেটগুলো সব ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। এবার তেল ব্রাশ করে তারপরে আমি ইডলির ব্যাটারটা এক হাতা করে দিয়ে দেবো। আর এক বাটি দুপুরবেলায় ভাত হয়েছিল, এক বাটি ভাত রেখে দিয়েছিলাম। ওই ব্যাটারটার মধ্যে যখন মিক্সিতে ঘোটাচ্ছিলাম তখন আমি ওই এক বাটি ভাতটাও দিয়ে দিয়েছিলাম। ইডলিগুলো এত টেস্টি হয়েছিল আর এত সফট হয়েছিল খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। আমার তো ভালো লেগেছে, আমি বানিয়েছি, কিন্তু হাজব্যান্ড খেয়ে বলল সত্যিই সুন্দর হয়েছে। হকিংসের এই স্ট্যান্ডটা
অনেক বছর হয়ে গেল, প্রায় 30 বছর হয়ে গেল এটা আমি কিনেছি। খুব কাজে দেয় আমার এতে। আমি যখন মোমো বানাই তখন এর মধ্যেই বানাই, একবারে 12টা 14টা করে মোমো হয়ে যায়। আবার ইডলিও তাই, প্রেসার কুকারে দিয়ে দিই, কোনো ঝামেলা হয় না। একটু ব্যাটার বেঁচে গেছিলো, পরের দিন করেছিলাম ধোসা। এরপরে নেক্সট দিন ধোসার ইয়েটা দেখাবো। আমার সেট করা হয়ে গেল। প্রেসার কুকারে আমি জল আগেই বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এবার ওই ইডলি স্ট্যান্ডটা, জলটা একটু শুকিয়েও গেছে, সেই জন্য আর একটু জল দিয়ে দেব। এবার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দেবো, কিন্তু সিটিটা খুলে দেবো। ঠিক ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট এটা হবে। প্রথমে 5 মিনিট একটু জোরে গ্যাস, তারপরে 5 মিনিট একটু কমিয়ে দিয়ে। এই যে হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। এই যে বেড়ে নিলাম ইডলিগুলো, খুবই ভালো হয়েছিল, সাম্বার, ডাল, চাটনি আর ইডলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।